মর্নিং বন্ধুরা, আজ হলো মঙ্গলবার। আশিপাশি সব সেরে চান করে জামাকাপড় কেচে চলে এসেছি, পুজো দেবো। গতকাল সোমবার উপোস ছিলাম। ইসিকে আমার ঠাকুর বাসনটা মেজে দিচ্ছে, আমি বাসনটা নামিয়ে দিলাম, মেজে দিচ্ছে। আর এই দেখো ছোটোটাও চলে এসছে। ওখানে আমার ফুল আছে কিন্তু জুতোর জল লাগে না জানো। যাও জুতো খোলো, ওই জুতো খোলো, জুতো খোলো, খোলো খোলো খোলো, হাঁটো নিচে হাঁটো, যাও যাও যাও। ইসিকারও হয়ে গেছে, ইসিকা বাসন রেখে যাও, ওপরে জল ঢেলে নিচ্ছি। এখন রাখ 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 রাখ, যা। ফুল আছে আমার এখানে, যা 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 যা, আমি নিশ্চিন্তে কাজ করি। এরা আসলে উৎপাত করে, আমি স্কুল যাব না। যা, একটা এসেছিলো উপকার করতে, আর একটা এসছে উৎপাত করতে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার। গতকাল সোমবার, শ্রাবণের চতুর্থ সোমবার ছিল, উপোস ছিলাম। উপোস থাকলে সাধারণত আমি চেষ্টা করি চান করে পুজো দিয়ে খেতে। আজকে সকাল সকাল হয়ে গেল, নাহলে স্কুলে যাই, স্কুল থেকে এসে আশিপাশি সারতে, মানে আশিপাশি বলতে এই ঠাকুরের বাসন মাজা থাকে, উপরে ঘর ঝাড় দেওয়া থাকে, এই এটা ওটা টুকিটাকি করতে 1টা, পৌনে 1টা, 1টা 1:30 এরকম বাজে। সকালে খাওয়া খেতে 1টা 1:30 বাজে, পৌনে 1টাও কম, 1টা 1:30 বাজে। তা আজকে ভাবছিলাম যদি সকাল সকাল পেরে যাই, সকাল সকাল পেরে যাই। তা মোটামুটি এখনও সময়ের মধ্যে আছি, এখনও সময়ের মধ্যে আছি। 9টা 9 বাজে বললাম, তাই না? 9টা 9 বললাম না? হ্যাঁ 9, এখন 9টা 10, 9টা 10 বাজে। তো এই বাসন মাজা হয়ে গেছে, ঠাকুরের জায়গা মুছে আমি চলে এসেছি। আর রাইস কুকারে ভাত বসানো, ঘর মোছা সব হয়ে গেছে। মেয়ে উপরে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, উপরে ঘরটা ঝাড় দিয়ে বাসন মাজতে এসছে। আমি চান করে এসে ঠাকুর জাগিয়ে বাসনটা বার করে দিয়েছি, ও মেজে দিল। ওপর দিয়ে আমি একটু জল ঢেলে নেবো, তাহলে জামা কাপড় মেলি আর ফুল তুলি। জামা কাপড় মেলে দিয়েছি বন্ধুরা, এইবার ফুল তুলে ফেলি। এই দেখো, গতকাল দেখিয়েছিলাম যে দেখো এই গাছে কত করি। এই যে এই যে এই দেখো, নতুন গাছটা একটা ফুটেছিল, ফুল তুলতে ভুলে গেছিলাম, বললাম না? দুপুরবেলা যখন চান করে এসেছি তখন দেখলাম এই নতুন গাছে ফুল ফুটেছে, আমি তো দেখিনি সেই ফুল। তারপরে ফুল তুলতে গিয়ে অনেকগুলো করি দেখিয়েছিলাম। চলো তাহলে এবার ফুল তুলে নিই। হ্যাঁ, হয়ে গেছে বন্ধুরা ফুল তোলা। দেখো একটা দুটো করতে করতে সাজি ভরে গেছে। চলো এবার পুজো দিয়ে নিই। এখন বাজে মনে হয় নিশ্চয়ই 15, 20 হয়ে গেছে, 21 হয়ে গেছে বন্ধুরা। পুজো দিয়ে নিই, তারপরে পরে আবার আসছি। পুজো হয়ে গেছে বন্ধুরা, 9টা 40 বাজে। এখন তুলসী তলায় জল দিয়ে এসে একটু আলু ভাজতে পারলেই হবে। মেয়ে আলু ছাড়িয়ে কুচিয়েও দিয়েছে আজকে। চলো তাড়াতাড়ি যাই। তুলসী তলায় জল দিয়ে এসে প্রসাদটা নামাবো, ওইদিকে আলু ভাজা বসাবো, আর এইদিকে ছেলেকে চান করিয়ে দেবো। ওই চান করতে করতে আলু ভাজা হয়ে যাবে। 10টায় খেতে দেবো, 10টা 20-তে বেরোই আমরা।
খেতে খেতেই ড্রেস পরে ছেলেমেয়েরা। চলো তাহলে আবার পরে আসছি। ঘড়ির কাঁটা ধরে বন্ধুরা 10টা 2 বাজে। এই যে আলু ভাজা আমার হয়ে গেছে। এই যে কাঁকরোলের তরকারি ছিল গতকালকের, গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালও ছিল, ডালও গরম করে নিয়েছি। এই ডাল আর কাঁকরোল দিয়ে কর্তা খাবে, আর আলু ভাজা দিয়ে তো ছেলেমেয়েরা খায়। আর ডাল কাঁকরোল থেকে যাবে, আমিও খাবো, বুঝেছো? এর জন্যই পুজোটা দিয়ে নিলাম, শুধু আলু ভাজলেই হয়ে যাবে। ছেলের চান হয়ে গেছে, ছেলেকে চান করিয়ে দিয়েছি। কই গেল? ওই মেয়ে হাফ রেডি হয়ে বসে রয়েছে, আর ছেলের চান করে স্যান্ডো গেঞ্জি প্যান্ট পরে বসে রয়েছে। এখন খাবে আর ড্রেস পরবে। 10টা 27। 11টা 47 বন্ধুরা। বাড়ি চলে এসেছি, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে দোকানে বসে খানিকক্ষণ আড্ডা দিয়ে তারপরে বাড়িতে এসেছি। আসার পথে এই যে দোকানের সামনে যে ভ্যানটা বসে, সেই ভ্যানের থেকে সবজি নিয়ে আসলাম। যতই ভাবি শ্রাবণ মাসে শাক খাবো না, অনেক নিয়ম, বেগুনটাই শুধু বাদ দিয়েছি, শাক বাদ দিতে পারছি না বন্ধুরা। এত সুন্দর সুন্দর শাক না। এই দেখো, এখানে 5 কিলো চন্দ্রমুখী আলু আছে, এখানে পুঁই শাক আছে, পুঁই শাকটা মনে হয় 500 আনলাম। এখানে কাঁচা লঙ্কা, ঘরে কাঁচা লঙ্কা আছে, তাও নিয়ে আসলাম। কারণ দিন যত যাবে, চারিদিক যা বৃষ্টি হয়েছে সব ডুবে গেছে, দিন যত যাবে সব আগুন হবে। আগুন হওয়ার আগেই মাল খাঁচাবন্দি করো। এই যে এই একটা, এটা 700 কুমড়ো নিয়ে এসেছি। এখানে একটা পেঁপে, আমার এই লম্বা পেঁপে খুব ভালো লাগে, লম্বা পেঁপের টেস্ট আলাদা হয়। একটা শশা আনলাম, ঘরে টমেটো আছে, শশা নেই, কর্তা তো টক দই দিয়ে শশা দিয়ে খায়, টমেটো দিয়ে। আজকে তো মনে হয় দিয়ে যায়নি, দেখিনি কর্তা কী দিয়ে গেছে। আর কচুরমুখী এনেছি বন্ধুরা, কচুরমুখী যারা খায় তারা জানে এত দারুণ না কচুরমুখী, কোনটা থেকে কোনটা আনবো। এখানে 1 কেজি 250 নিয়ে এসেছি, যেখানে নর্মাল 250-300 হলে একবেলার তরকারি আমাদের হয়ে যায়। এত দারুণ কচুরমুখীটা, কি বলবো, বাচ্চি তো বেঁচেই যাচ্ছে। আমি যে তুমি দিতে থাকো তো, কচুরমুখী তো নষ্ট হবে না, নিয়ে রাখে। 1 কেজি 250 এনেছি। এই হলো আমার আনা সবজি, আর এই হলো কর্তার আনা সবজি। সবজি এখনও ধোয়াধুয়ি কিছু হয়নি, কর্তা যে কি এনেছে তাও জানি না, আমি আন্দাজেই এনেছে। দুটো শুধু কলমি শাকই দেখতে পেয়েছি। ছি 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 ছি, সেও কচুরমুখী নিয়েছে, তাহলে ভ্যানালা বলতে পারে। হে ভগবান, আমি দেখিনি, এবার তো কর্তা চিল্লাবে রে। তবে তা হলো বন্ধুরা, দেখো এই দেখো, আমি এর কচুরমুখীও ভালো, আমি এনেছি কচুরমুখী, আর এই কচুরমুখী দেখো দেখো, দেখেছো আমারটা ফ্রেশ, কোনো গায়ে গিট নেই। দেখো দেখো, ফ্রেশ, যেটা বার করবো 1 খাবলা বার করে দিচ্ছি। দেখো কোনো গায়ে গিট নেই। আর কর্তারগুলো দেখো, গিট 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 গিট, এগুলো ভালো, কিন্তু তাও এইগুলো সব থেকে ভালো। এই দেখো, গিট 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 গিট, এগুলো ছুলতে রান্না করতে একটু কষ্ট। আর এগুলো তো লম্বা, নর্মাল আলুর মতন কেটে ছুলে রান্না করে ফেলো মাছের ঝোল। যাই হোক, আর একটা আম, হ্যাঁ আমি তো দেখিনি যে উনি কচুরমুখী এনেছে। এবার সবজি টবজি সব ধুয়ে নিই, এখনও খাইনি কিন্তু, শুধু চান পুজোটা করা হয়েছে, এই আর কি। চান পুজোটা করা হয়েছে, এই একটা নিশ্চিন্ত। এখন ছাদে যাচ্ছি, রোদ আছে বাইরে, জামাকাপড় খানিকটা এখানে দেওয়া, খানিকটা ছাদে দেওয়া। এখন ছাদে যাই, আগে জামাকাপড়গুলো ছাদে এসে ধুয়ে আসি, কি বলে, ভেতরে রেখে আসি। এই যে এই কটা এক জায়গায় ধুবো, শাক কটা আলাদা ধুতে হবে, আলু কটা আলাদা ধুতে হবে। শাকের মধ্যে এগুলো দিই না, এগুলোতে মাটি লাগবে, থাক। এই কটা আলাদা ধোবো শাকের সাথে, আর এই কচুরমুখী আলাদা ধোবো, আর আলু আলাদা ধোবো, ব্যাস। লঙ্কা 12টা 2 বন্ধুরা। সবজি ধুয়ে নিয়েছি, ছাদে যাইনি এখনও, সব সবজি ধুয়ে নিয়েছি। এই যে শাক পাতাগুলো একটার মধ্যে দিয়েছি, আলু আর কচুরমুখী একটার মধ্যে দিয়েছি। এই যে এর ভিতরে কুমড়ো, পেঁপে, লঙ্কা সব আছে। এই যে লঙ্কা সব এর মধ্যে আছে। এগুলোতে তার মাটি নেই, এগুলো আলাদাটাই ধুলাম, আর এই মাটির জিনিস একটার মধ্যে ধুলাম, আলু আর কচুরমুখী। অনেকে হয়তো ভাববে এইভাবে ধোয়, হ্যাঁ বন্ধুরা, ধুয়ে ধুয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, সেই করোনাকাল থেকে আমি এভাবে না ধুয়ে নিলে মনে শান্তি লাগে না। এই ধুয়ে নিয়েছি, এবার রান্না করার সময় যতটুক যখন লাগবে কেটে কেটে ধুয়ে নেবো আবার রান্না করার সময়। কিন্তু এই বাইরেরটা একবার আলগা ধোয়া না দিলে, জল দিয়ে, ভাল লাগে না। যাই হোক, চলো এবার ছাদে যাই। রোদ আছে, কিন্তু এইখানটা একটু মেঘও করেছে। এখন যেহেতু রান্নাবান্না খাওয়া দাওয়ার মধ্যে ঢুকে যাব, শুকায়নি, ওই একটু ঠান্ডা হালকা। এই যে উল্টো পিঠটা, গাডারটা একটু হালকা ঠান্ডা, কিন্তু আর কিছু রেখে যাব না, সবাই ভেতরে রেখে যাব। আশা করি ভেতরের পাতলাগুলো শুকিয়ে গেছে, সেগুলো সিঁড়িতে দিয়ে দেবো, আর এগুলো ভেতরে রেখে যাব, কারণ এখন অনেক কাজ।
এখন খাবো। চান পুজো হয়ে গেছে তাই কি খাবো। সেই দেখো ভাগ্যিস মানে উপোস থাকলে পরের দিন পুজো না করলে ভাল লাগে না আমার, পুজো করে তারপরে খাই। কিন্তু দেখো যদি আমি না করতাম এখন এই যে এই কাজগুলো করতাম, তারপর ঠাকুর বাসন মাজতাম, তারপর চান করতাম, পুজো দিতাম। ওই একটা বড় কাজ করে রেখে গেছি। এখন নিচে নেমেই দুটো খাবো, খেয়ে তারপর রান্না করবো ধীরে ধীরে। ওর জন্যই তাড়াহুড়ো করে সকালবেলার পুজোটা দেওয়া। এগুলো সব এগুলো অনেকটা হয়ে গেছে, এগুলো ভেতরে রেখে দিই। আচ্ছা তুলে নিই তারপরে আসছি। 1:43 বন্ধুরা, এই যে এই পর্যন্ত এসছি, সেই পর্যন্তই দেখিয়ে দিই। এটা হলো কলমি শাক দিয়ে ছোট মাছ। এর মধ্যে আজকে অনেক মাছ আছে, আর ঝোলটা আজকে একটু হালকা বেশি হয়ে গেছে, আর একটু কম হলে ভালো হতো। এই পুঁটি আছে, বেলে আছে, ঘুতে আছে। এই যে ঘুতে চেনো তো, বানের মতন দেখতে ছোট ছোট, এই যে সব রকম মাছ আছে। এই এই একটা পোনা বাটার বাচ্চা ছিল। এই যে আজকে ঝোলটা একটু হালকা বেশি হয়ে গেছে। এখানে একটু টমেটো শসা কেটে রেখেছি। সবজি আজকে খেয়ে উঠে নিচে বসে কেটেছিলাম, রান্না শুরু করে আবার ওপরে বসে কাটতে শুরু করেছি। ঠোঁটটা এখনও হবে। মাছ ভাজা বসিয়েছি, একটা নেমেছে, আর এই একটা এটা হচ্ছে কাতলা মাছ। এই যে এখনও রয়েছে। দেখো আজকের মাথাটা কত বড়, মানে মাছটা কত বড় সাইজের। এই মাছ নিয়ে এসছে, এই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে করব। এই মাছগুলো একটু বেশি ভাজা হওয়ার পরেই নাড়া ধরতে হয়, নাহলে পরে আবার এই পুকুরের কাতলা তো, জ্যান্ত কাতলা, নাহলে এই নাড়াচাড়া লেগে ভেঙে যায়। একটু বেশি ভাজা হওয়ার পরেই নাড়াচাড়া করতে হয়। এই তো এক পিঠটা লাল লাল হয়ে গেছে, যদিও আমি আগে একবার উল্টে দিয়ে গেছি। ব্যাস, এই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে হবে। কচুরমুখীও কেটে নিয়েছি, মাথাটা রেখে দেবো। পুঁই শাক এনেছি না, কুমড়োও এনেছি, কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে আর একদিন একটা তরকারি করতে পারবো। যথেষ্ট বড় আছে মাথাটা, ভেবেছিলাম রান্না করবো, এখন দেখছি না, যথেষ্ট বড় মাথাটা। মাসি ধুয়ে দিয়েছে তো, আমি জাস্ট ফ্রিজে তুলেছিলাম, দেখিনি কত বড়, এখন দেখলাম অনেক বড়। আর এই যে কচুরমুখী কেটে নিয়েছি, আলু দিয়ে কচুরমুখী দিয়ে তরকারি হবে। তারপরে থোর ভাজবো। থোর সব পচা বেরিয়েছে, যেটুকুনি ভালো ছিল ছেটে মেটে এই যে বাদটা দিয়ে এই যে এইটুকুনি নিতে পেরেছি, এইটুকু নিতে পেরেছি। একটু কুচিয়ে রসুন দিয়ে ভাজবো, এখন রসুনটা ছাড়াই। ঘরে মাছ আছে, দুদিন আগেই মনে হয় গল্প করেছিলাম, রবিবার দিন নাকি এবার মাছ এনেছিল না, কালকে তো সোমবার ছিল, কালকে তো না, তাহলে রবিবারই এনেছে। এখনও লোটে আছে, বান মাছ আছে। ওনাকে বলেছি যে কোনো একটা মাছ আনবা, যে মাছটা ছেলেমেয়েরা খায়। আমি ভেবেছিলাম ওনার বান মাছ করে দেবো, আর ছেলেমেয়েরা খাবে, এমন একটা মাছ আনবে। তাই ইলিশ পাইনি আজকে, বললো ছোটো সাইজের ইলিশ ছিল, কাটা বেশি, ওই মাছ আমি ইচ্ছা করে আনিনি, তাই কাতলা নিয়ে এসছে। ঠিক আছে, ছেলেমেয়েরা এটা খাবে। সঙ্গে পুঁটিটা এনেছে, আবার ওই কী বলে ওর নাম, কলমি শাকটা এনেছে। এই 10 দিনে মানে 3 দিন করলাম কলমি শাক দিয়ে ছোটো মাছের ঝোল। প্রথম দিন খেয়ে এত ভালো লেগেছে, আমি বলেছি আজকে আর ভালো হবে না, রোজ রোজ করলে সেইটা আর ভালো হয় না। তাই আজকে সত্যিই মনে হয় ভালো হবে না, ঝোলটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এখন ঘরে আরও 2 রকমের মাছের লোটে রয়েছে, ওই বান মাছ রয়েছে। আবার আজকে এই মাছ এনেছে, এই করছি, ওগুলো আবার কবে বেরোবে তার ঠিক নেই। কালকে হয়তো আবার আর রকম নিয়ে আসবে, কালকে বলবো ডাল করবো, কোনো মাছ আনবো না, দেখি। এই আর কি, কাজ চালু হতে থাক, কখন শেষ হয় দেখি। এখন এই রসুনটা ছাড়াচ্ছি, থোরটা কাটি। রসুন ছাড়ানো প্রায় হয়ে গেছে, আর 2-3টে ছাড়ানো বাকি আছে। মাছের ঝোল প্রায় হবো বন্ধুরা, মাছ ছেড়ে দিয়েছি, এক্ষুনি নেমে যাবে। থোরে লবণ মেখে রেখে দিয়েছি, রসুন কুচিয়ে রেখেছি, লঙ্কা চিড়ে রেখেছি, গতকালকে যে অর্ধেকটা আনারস ছিল সেটাও কেটে রেখেছি। এখন মাছের ঝোলটা নামবে, আর থোরটা বসাবো। থোরটা বসিয়ে দিয়ে ঘর ঝাড় দেবো। 3:15 বাজে বন্ধুরা, রান্না বান্না, গ্যাস মোছা, গা ধুয়ে চলে এসেছি, পুরো সব কাজ কমপ্লিট। কর্তা চান করে ঠাকুর প্রণাম করতে গেছে, শুধু থোরটাই দেখাতে বাকি আছে। এই জামা কাপড় মেলে দিয়েছি বন্ধুরা, এই কটাই কেচেছি। আর ছাদে মেলতে এসে দেখলাম এখানে একটা পাখির বাসা পড়ে রয়েছে, কিন্তু বাসায় কিছু নেই, মনে হয় ডিম ফুটে বাচ্চা হয়ে চলে গেছে, কারণ থাকলে তো ডিম টিম কিছু পড়ে থাকতো। ওই দেখো, এই যে সুপুরির খোলটা পুরনো হয়ে গেছে, খুলে পড়ে গেছে, এই যে ঝুলছে, খুলে পড়ে গেছে, যে কারণেই বাসাটা পড়ে গেছে। আর কি করা যাবে, যাই হোক, বাচ্চার কোনো ক্ষতি হয়নি, এই আর কি বেশি ভালো কথা, যে কারোর কিছু হয়নি, কারণ এর মধ্যে কোনো ডিম টিম কিছু দেখতে পাচ্ছি না। আমারই বাগানে তুলসী গাছটা যেটা, ওটা নিয়ে করেছে।
তাহলে বন্ধুরা এই তো গল্প শেষ, সমস্ত কাজ সারা হয়ে গেছে। এখন কর্তা ওই যে ঠাকুর প্রণাম করতে এসেছিলো নিচে গেল, আমি ছাদে উঠছিলাম যখন নিচে গেল, ওনাকে দুটো খেতে দিই তারপর রেডি হয়ে যাই। আর আজকে মঙ্গলবার, আগে গিটার করাতো, মানে ছেলের গিটার ক্লাস ছিল, কিন্তু ছেলে অ্যাবাকাস করতে পারছে, ড্রয়িং করতে পারছে, স্কুল আছে, তারপরে গিটারটা ওর কাছে একটু এক্সট্রা হয়ে যাচ্ছে, ওকে দেবো ঠিকই, গিটারটা কেনা হয়ে গেছে তো গিটারটাও করবে হয়তো 2-1 বছর পর থেকে, এখন আর করবে না। তা গিটার ক্লাস অফ দেখে আজকে মঙ্গলবার আমার কোনো আর ডিউটি নেই, নাহলে বিকালে স্কুল থেকে এসে আবার গিটারে যেতে হতো। তাহলে এই তো হলো গল্প। তাহলে আজকের মতো আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।